আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মুরগির চামড়া অন্যরকমভাবে একটু ভুনা করব। এজন্য এখানে আমি সব মশলা দিয়ে দিব। এখানে আমি আদা, রসুন, জিরা সব কিছু একসাথে বেটে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এলাচ, 4 টুকরা এলাচ, 3টে লবঙ্গ, তারপরে কয়েকটা গোলমরিচ, 3-4 টুকরা দারচিনি, এগুলো সব দিয়ে তারপর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ, তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের চয়েস মতন দিবেন। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, এই জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিছি। তারপর দিয়ে দিছি পরিমাণ মতন হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তারপরে এখানে আমি মাংসের মশলা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। মাংসের মশলাটা দিলে একটু স্বাদটা বেশি হবে। তারপর এখানে আমি অল্প একটু 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, যেহেতু চামড়া থেকে প্রচুর পরিমাণ তেল বের হয়, এজন্য তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। তারপর কয়েক কোয়া রসুন ছিলে দিয়েছি। এটা যেভাবে রান্না করব, রসুনটা খেতে অনেক মজা হবে। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কী রকমের তেল দিয়েছি। তেল দিলে বেশি দিলে তাহলে চামড়া থেকে অনেক তেল বের হবে, তেলের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে, পরে রান্নার পরে আবার সেঁকে নিতে হবে। এই জন্য চামড়ায় সবসময় তেলের পরিমাণটা কম দিলেই ভালো হয়। তারপর এখানে আমি কিছুটা আলু নিয়েছি, অনেক তেল বের হয় তো এই জন্য আলু দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে মেখে আমি শুধু হাত ধুয়ে একটু পানি দিয়েছি। এরপরে আমি আর পানি ব্যবহার করব না। এরপর আমি সরাসরি গ্যাসে বসিয়ে দিয়েছি। তারপরে ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে এই যে ফুটে উঠেছে, এখন একটু নেড়ে ছেড়ে দেবো, নয়তো নিচ থেকে লেগে যাবে। আর নেড়ে ছেড়ে দিলেই পানিটা বের হবে। চামড়া থেকে যতটুকু পানি বের হবে আমি এটা দিয়ে এটা রান্না করব। আর এটা কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, নয়তো লেগে গিয়ে মশলা পুড়ে যাবে। আমার ভিডিওটি যে সকল ভাই বোনরা দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছানোর জন্য অনেক উপকারী। তারপর দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কতটা পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নিব। মিডিয়ামের থেকে একটু কমিয়ে দেব, কারণ আলু আর চামড়া সবগুলোই সিদ্ধ হইতে হবে। আমি তো আর পানির ব্যবহার করব না। আর ফার্মের মুরগির চামড়াটা এমনিতেই নরম, পানি ব্যবহার করলে খেতে ভালো লাগবে না। আর আমি যেভাবে রান্না করব, এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা ফার্মের মুরগির চামড়া, যদি আপনি না বলেন। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে, যেহেতু পানি দেই নেই। আর জাল অবশ্যই কমিয়ে দিতে হবে। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য। আর অনেক বন্ধুরা আছেন, বন্ধু হন, তারপরে কোথাও উদয় হয়ে যান আর খুঁজেও পাওয়া যায় না।
আমি আপনাদের ভিডিও দেখলেও আপনারা দেখেন না। আমরা একে অপরের পাশে যদি না থাকি তাহলে ইউটিউবে এগিয়ে যাওয়া বা টিকে থাকা সম্ভব নয়। তাই একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করব। আর আমি যখন যার ভিডিও দেখা শুরু করি লাইক দিয়ে পুরো ভিডিও দেখি। আপনারাও তাই করবেন প্লিজ। আমাদের ওয়াচ টাইম দরকার। ওয়াচ টাইমটা খুব মূল্যবান, এজন্য একে অপরের পুরো ভিডিওটা দেখব। অনেকে আছে একটা কমেন্ট করে বেরিয়ে যায়, পুরো ভিডিও দেখে না, কিন্তু এটা করবেন না। তারপর দেখুন নাড়াচাড়া করতে করতে একবারে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যখন এটা সিদ্ধ হয়ে গেছে আলুটা, তখন কিন্তু আমি জাল বাড়িয়ে দিয়ে এক দ্বারা নাড়তেই থাকছি। নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নয়তো নিচ থেকে পুড়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। লাড়তে লাড়তে কালার চলে আসবে, এরকমের একবার বাদামি কালার করে ভেজে নিব। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। এই যে দেখুন ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা খেতে অনেক মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।